রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে রওনা করেছিলেন বামদের বেশ কয়েকটি সংগঠন এবং তারা কাকরাইল মোড়ে আসলে তাদের সাথে পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিচ্ছে, পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা কিন্তু ঘটছে। আমরা দেখতে পাচ্ছি বামেরা যে মিছিলটি নিয়েছিল, মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা করেছিল, সেই মিছিলটি বলতে ছিল চট্টগ্রাম বন্দর সহ বেশ কয়েকটি বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদ তারা জানিয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে রওনা করেছেন। সেই রওনা করার পথে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কাকরাইল মোড়ে পুলিশ সদস্যরা বাধা দিয়েছে। পুলিশ সদস্যদের হাতে আমরা দেখতে পাচ্ছি হাতাহাতি দস্তাদস্তির মতো ঘটনা কিন্তু আসলে ঘটছে। একদিকে পুলিশের বাধা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাম যারা রয়েছে তারা আসলে স্লোগান দিচ্ছেন। একেবারে যমুনা ঘেরাওয়ের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। পুলিশকে ধাক্কা দিয়ে আসলে তারা সরিয়ে দিয়ে এখান থেকে আসলে যমুনা অভিমুখে রওনা করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে নারী সদস্যরা কিন্তু আসলে রয়েছে বিক্ষোভের সম্মুখ সারিতে। আমরা দেখতে পাচ্ছি নারীরা কিন্তু আসলে এগিয়ে চলছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু আসলে সামনে থেকে তাদেরকে বাধা প্রদান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সামনে থেকে দাঁড়িয়ে যারা বাম সংগঠনের সদস্যরা রয়েছে তারা যমুনা অভিমুখে আসলে ইতিমধ্যেই রওনা করেছেন, সেটি দর্শক দেখতেই পাচ্ছেন। নারীরা আসলে বেশ কয়েকজন তারা ইতিমধ্যে আসলে যমুনা অভিমুখে রওনা করেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা আজকে যারা অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত নিচ্ছে দেশ বিরোধী, এটার প্রতিবাদে আমরা আজকে যমুনা ঘেরাওতে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কাকরাইল মোড়ে আন্দোলনকারী পাশাপাশি পুলিশ সদস্যদের সাথে লাঠিচার্জ, ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে। বেশ কয়েকজন ইতিমধ্যে আসলে যমুনা অভিমুখে রওনা করেছেন, তবে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে কাকরাইল মোড়ে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডা, পাশাপাশি হাতাহাতির ঘটনা কিন্তু আসলে ঘটছে। একদিকে পুলিশ সদস্যরা, অন্যদিকে আজকে আমরা যমুনা অভিমুখে যাচ্ছি। আপনারা জানেন আমরা গত জুন মাস থেকে এবং এই সরকার যখন বসেছে আমরা দেখছি যে এই সরকার বারবার ধরে বিদেশি শক্তি তারা তাবেদারি করে যাচ্ছে। আমরা বারবার করে বলছি যে বন্দর ইজারা দেওয়া যাবে না, বন্দর আমাদের জাতীয় সম্পদ, এই জাতীয় সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। আমরা জানি না আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আকস্মাত পুলিশ লাঠিচার্জ করেছে এবং আমাদের ছাত্র ইউনিয়নের সহ বামপন্থী বিভিন্ন নেতাকর্মী আহত হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর, যে বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বন্দর এমনিতেই লাভজনক। দর্শক দেখতে পাচ্ছি পুলিশের সাথে লাঠিচার্জের মতো ঘটনা কিন্তু আসলে ঘটছে। পুলিশ তাদেরকে লাঠিচার্জ দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছেন, সেই চিত্রটি দেখা যাচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যারা শুনেছে তারা বলতো তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যে সকল বাম সংগঠনের নেতৃবৃন্দ তারা বেশ কয়েকটি সংগঠন আজকে একত্রিত হয়ে যমুনা ঘেরাওয়ে রওনা করেছিলেন। তবে তারা রাজধানীর প্রেস ক্লাব হয়ে বিজয়নগর হয়ে পল্টন মোড় পার হয়ে যখন কাকরাইল মোড়ে চলে আসে তখন আসলে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছেন কাকরাইল মোড় থেকে। দর্শক দেখতে পাচ্ছেন একদিকে স্লোগান দিচ্ছে বাম সংগঠনের নেতৃবৃন্দরা, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দিচ্ছিলেন।
পুলিশ এখন আসলে তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সাথে তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিচার্জ সেই ঘটনা। বেশ কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা বন্দর রক্ষার প্রতিবাদে আমরা লং মার্চের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। আজকে যমুনা ঘেরার উদ্দেশ্যে আমরা বেরোইছি। পুলিশে হামলা, লাঠিচার্জ, যে কারণে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ যে মা মাটি মোহনা বিদেশিদের দেব না, মা মাটি মোহনা বিদেশিদের হবে না, সেই প্রতিবাদে আজকে বাম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ, যার অনেক আগে ঘোষণা ছিল যে 3 ডিসেম্বরের মধ্যে যদি এই চুক্তি বাতিল না করা হয় তাহলে 4 ডিসেম্বরে আমরা যমুনা ঘেরাও করব। সেই কর্মসূচিতে আজকে বাধা এই আমেরিকান সাম্রাজ্যবাদ, সেই ফ্যাসিস্ট হাসিনার মতোই এই ডক্টর ইউনূস ভারতের দালাল, আমেরিকার দালাল, সেই দালালি আজকে প্রকাশ্য জনগণ দেখতে পেল যে আমেরিকার দালাল এই ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ধন্যবাদ। আমরা দেখছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা রাস্তার ভিতরে এসে বসে পড়ছেন। আবারও লাঠিচার্জ করছে, একদিকে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করছে, অন্যদিকে বাম সংগঠনের নেতৃবৃন্দরা তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মুখোমুখি অবস্থান দর্শক বলা চলে। রাজধানীর কাকরাইল মোড়ে তারা অবস্থান করছিলেন, রাজধানীর জাতীয় প্রেস ক্লাব হিসাবে, সেখান থেকে তারা সরে এসে তারা অবস্থান নিয়েছেন কাকরাইল মোড়ে। তারা পল্টন প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর অভিমুখে থেকে তারা কাকরাইল মোড়ে চলে আসলে সেখানে আসলে পুলিশ সদস্য তাদেরকে বাধা দেয়। আন্দোলনকারীদের সঙ্গে এখন তাদের আসলে আমরা দেখতে পাচ্ছি ধাক্কাধাক্কি চলছে। মরার জন্য ভয় পাই নাকি? 5 আগস্ট সারাদিন রাস্তা ছিলাম, মরার জন্য ভয় পাই? এক বিন্দু রক্ত ছেড়ে থাকতে বন্দরে যাওয়া চলবে না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এখানে পুলিশ বাধা দিয়েছে, ব্যারিকেড দিয়ে সবাইকে পিটিয়েছে, আমাদের একজনের মাথা রক্তাক্ত করে ফেলেছে। লাঠিচার্জ করেছে, আমাদের অনেকের মাথা ফেটে গেছে, ঘর ঘর করে রক্ত পড়তেছে, আমাকে অনেক জায়গায় আঘাত করেছে, মুখে আঘাত করেছে। দেখতে পাচ্ছি আবারও পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করছেন এবং আন্দোলনকারী যারা ছিলেন বিক্ষোভকারী তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে একেবারে কাকরাইল মোড় এলাকা থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের সাথে তাদের দেখতে পাচ্ছি একেবারে আপনারা কি করতেছেন? হঠাৎ আমরা আমাদের সুন্দরভাবে আন্দোলন করতে চাচ্ছিলাম, হঠাৎ করে ইউনিট সরকারের লাঠিয়াল বাহিনী পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের আজকে উদ্দেশ্য ছিল আমরা যমুনা ভবনে যাব, যমুনা ভবন ঘেরাও করবো, কিন্তু হঠাৎ করে আমরা কিছু বুঝতে পারলাম না। আমাদের এই শান্তি সুশৃঙ্খল আন্দোলন আমরা সবাই আসছিলাম প্রেস ক্লাবের সামনে থেকে, হঠাৎ করে ইউনিট বাহিনীর পুলিশ হঠাৎ উত্তেজিত হয়ে আমাদের উপরে হামলা চালিয়ে দেয়। আমাদের 2 জন কর্মী, হ্যাঁ আমরা অবশ্যই আজকে যমুনামুখ অভিমুখ করবো, যমুনামুখ আমরা ঘেরাও করে যমুনা বাসভবন আমরা ঘেরাও করবো। আমাদের এই পর্যন্ত আমরা খবর পাওয়া পর্যন্ত 2 জনকে আমাদের পুলিশ রক্তাক্ত করেছে মেরে, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে যেয়েছি। হ্যাঁ অবশ্যই আমাদের যে এখানে পুলিশের যে নারী লোক থাকবে, ওদের যে নারী পুলিশ থাকবে, ওদেরকে ছাড়াই ওরা পুরুষ পুলিশ দ্বারা আমাদের নারীদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে। যে বুঝি নাই না, পুলিশ আমাদের ব্যানার ছিনাই, কিন্তু আমাদের ব্যানার হাত থেকে টান দিয়ে ওরা নিয়ে গেছে।
দর্শক কথা বলছিলেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা যেভাবে হোক আজকে যমুনা অভিমুখে যাবেন। বেশ কয়েকজন আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ, তিনি আসলে আহত হয়েছেন, তাকে এই মুহূর্তে রিকশায় করে দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের লাঠিচার্জ মূলত ছিল, তারা রাজধানী কাকরাইল মোড় সামনে আসলে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে তাদের যে ব্যানার ফেস্টুন যেগুলো ছিল সেগুলো আসলে ছিঁড়ে ফেলেছে এবং আন্দোলনকারীরা তারা এখন অবস্থান করছেন। তারা বলছেন যে তারা যেভাবে হোক তারা যমুনা অভিমুখে আজকে যাবেন এবং তারা এখন পর্যন্ত আসলে কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, একদিকে আন্দোলনকারী, অন্যদিকে পুলিশ সদস্যরা তারা কিন্তু অবস্থান করছে। দয়া করে আপনারা সবাই প্রোগ্রাম দিয়ে এখানে চলে আসুন। আমাদের নেতৃবৃন্দ আজকে কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমি সবাইকে চলে আসার অনুরোধ করছি, আপনারা আসুন। কয়েক দফা ধাওয়া, পাল্টা দেওয়া, লাঠিচার্জ, এরপরে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে। তারা কোনো ধরনের এথিক্স মেইনটেইন করে না। সেখানে নারী একটা মিছিল হইলে সেখানে নারী উপস্থিতি থাকে, এটা তারা জানে। তার সত্ত্বেও তারা কোনো ধরনের নারী পুলিশ এখানে রাখে না। তারা আসলে কোন এথিক্সে কাজ করে? প্রথমত পুলিশের তো কোনো এথিক্সই নাই, কিন্তু এতটুকু মিনিমাম যে নারী কমরেডরা এখানে থাকে মিছিলে, তার সত্ত্বেও তারা এখানে নারী পুলিশ রাখে না। যখন লাঠিচার্জ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন নারী কমরেড কিভাবে পড়ে গিয়েছে এবং আমি নিজেও হাতে আঘাত পেয়েছি। এই ধরনের ঘটনা পুলিশের আজকে একার না, এটা পুলিশ অহরহ করে ফেলছে। যেহেতু তার কোনো জবাবদিহিতার জায়গা নেই, সে মন যা চায় তাই করতে পারে, ফলে সেই কাজগুলো অনায়াসে করে ফেলতে পারে। বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হচ্ছে। একটু আপনার সাথে কথা বলছে, এখানে তো নারী পুলিশ সদস্য ছিল না, তারপরে আপনাদের উপর পুলিশ লাঠিচার্জ করলো কিভাবে? এটা কিভাবে করেছে আপনারাই তো দেখতে পাচ্ছেন। পুলিশ যত বর্বর হচ্ছে, যেটা আগেও ছিল, এই সরকারের সময় আমরা দেখলাম পুলিশ একই ঘটনা ঘটাচ্ছে। তারা এখানে কোনো নারী পুলিশ নেই, মহিলা পুলিশ এখানে নারীর আন্দোলন করছে, তাদের উপরে পুলিশ এখানে পিটাচ্ছে। কি বর্বর, কি জঘন্য! ধিক্কার জানাই এই পুলিশকে, ধিক্কার জানাই এই সরকারকে, যারা এই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। এই ব্যবস্থার মধ্যে শুধু বন্দর রক্ষা না, সমাজ পরিবর্তনের আন্দোলন যদি আমরা বেগবান না করতে পারি, এই পুলিশ আজকে কেন, ভবিষ্যতেও আমাদেরকে মারবে, ভবিষ্যতেও গণ আন্দোলনে তারা লাঠিপেটা করবে, গণ আন্দোলনকে দমিয়ে রাখবে। তাই আমরা বলছি, এগুলোকে রুখে দাঁড়াতে আপনারা এখানে ভূমিকা নেন, আপনাদের মিডিয়ার মধ্যে দেশে প্রচার দেন, দেশবাসীকে বলেন পুলিশ কেমন, নিউজ সরকার কেমন, তার দাবিদাররা কেমন, মার্কেট সাম্রাজ্যবাদ কেমন। আমরা তো এখানে আটকে দিয়েছে, এখানে আমরা এখন সমাবেশ করে আমাদের যেই বার্তা, সেই বার্তা আমরা পৌঁছে দেব। পুলিশ লাঠিচার্জ করলে আমরা সুস্থ পুলিশ লাঠিচার্জ করলে আর কিছু বলার নাই। এই সংগ্রাম চলবেই থাকবে, এই সংগ্রাম চলবেই থাকবে। বেশ কয়েকজন এই লাঠিচার্জের ফলে আহত হয়েছেন, তারা এখনো অবস্থান করছেন কাকরাইল মোড়ে। তারা যেমনটি বলছেন যে তারা কাকরাইল মোড়ে অবস্থান করবেন। আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে একাধিক ব্যক্তি আমরা দেখেছি এখানে, তাদের মধ্যে বেশিরভাগই আন্দোলন। এই হামলার প্রতিবাদ আমরা জানাই। আমাদের এই সেক্রেটারির উপরে এখন হামলা করছে এই পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের পুলিশ প্রশাসন এখন এই বাংলাদেশে আছে। আমরা এই পুলিশ প্রশাসনের এখনই বিচার চাই। আমাদের শ্রমিক নেতা আমিন ভাইয়ের উপরে হামলা করছে, উনি এখন হাসপাতালে আছে, উনার উপরে হামলা করছে এই হাসিনার পুলিশ। এই পুলিশের আমরা বিচার চাই এখনই। আমরা এখন যমুনা ঘেরাও করব, ডাক্তার ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করব। আমরা এখন প্রতিহত করতে হয়, তাহলে নারী পুলিশ প্রয়োজন। কিন্তু রমনার জোনের ডিসি মাসুদ ভাই হচ্ছে যে বারবার বলছেন যে পুলিশরা নাকি, নারী পুলিশরা নাকি ভয়ে সামনে আসছেন না। তা আমরা বললাম যদি আন্দোলনের চাপে যদি পুলিশ বাহিনী ভয় পায়, সেটিকে আমরা একভাবে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা কেন আমাদের কর্মীদের আক্রান্ত করলেন, রক্তাক্ত করলেন, সে ব্যাপারে জবাব দেন, কিন্তু তিনি কোনো ধরনের জবাব দিতে পারেন নাই। আমরা বলতে চাই যে পূর্ববর্তী যে স্বৈরাচারী হাসিনা সরকারের যে পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী যেমন জনগণের যৌক্তিক আন্দোলনের উপর হামলা চালাতো, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ পূর্ববর্তী সময়ের মতো একইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, আমাদের নারী সহযোদ্ধাদের উপর হামলা চালিয়েছে। আমরা একটি নিন্দা জানাই এবং বলতে চাই যে রক্ত দেব, জীবন দেব, কিন্তু চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের কাছে ইজারা দেওয়া হচ্ছে, সেই বন্দর আমরা ইজারা দিতে দিব না। সর্বশেষ এখন আপনাদের অবস্থানটা কি? আমরা এখানে অবস্থান করছি, নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ সহ আমরা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।
আমরা দেখেছিলাম আজ সকাল 11:30 নাগাদ আন্দোলনকারী যারা রয়েছেন, যারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে রওনা করার ঘোষণা দেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, তারা পল্টন মোড় বিজয়নগর হয়ে তারা রওনা হয়েছিলেন এবং প্রতিমধ্যে আসলে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে রাজধানীর কাকরাইল মোড়ে আসছে এবং তারপরে দেখছি আন্দোলনকারী যারা তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায়, পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে তাদেরকে, তারা এখন পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। এবং দর্শক, এই ছিল রাজধানীর কাকরাইল মোড় এলাকা থেকে সবশেষ।